হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে কাঁচা আমের আমসত্ত্ব তৈরির রেসিপি। জন্য আমি 1 কেজির মতো আম পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমগুলো আমি প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। আমি এখানে 2টা হুইসেল দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আমগুলোকে টুকরো করে কেটে নিয়ে নরমাল একটি পাতিলে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আজকে আমি আপনাদের সহজ একটি উপায় দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমগুলো আমি কিছুটা ঠান্ডা করে নিয়ে এভাবে হাত দিয়ে আমের পিউরিটা বের করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রেসার কুকারে আমগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য কত সুন্দরভাবে পিউরিটা বের হয়ে গিয়েছে। এখন কোনো রকম ছাঁকনিতে ছেঁকে নেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা আমের এই পিউরিটা দিয়ে আমসত্ত্ব তৈরি করে নিতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আমের পিউরিটা আমি দিয়ে দিলাম। এরই মাঝে আমি যে ট্রেতে করে আমসত্ত্ব তৈরি করব হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। আমের পিউরির মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, হাফ চা চামচ বিট লবণ, 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটু ম্যাঙ্গো এসেন্স অ্যাড করে দিচ্ছি। মশলা এবং এসেন্স টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। লো হিটে অনবরত নেড়েচেড়ে আমের মিশ্রণটা এরকম ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিব। আমসত্ত্ব তৈরি করার জন্য কিন্তু আমের এই মিশ্রণটা এখন তৈরি হয়ে গিয়েছে। আমের মিশ্রণটা এখন আগে থেকে রেডি করা ট্রেতে দিয়ে দিচ্ছি। আমি একটু পাতলা করে দিয়ে দিচ্ছি এভাবে করে। আমি অন্য ট্রেগুলোতেও মিশ্রণটা দিয়ে নিয়েছি। এবার এগুলোকে রোদে দেওয়ার পালা। বারান্দায় বা ছাদে একদিনের জন্য শুকিয়ে নিতে হবে। যেহেতু আমি আমসত্ত্বের মিশ্রণটা পাতলা করে দিয়েছি, তাই একদিনের রোদে একদম ভালোভাবে শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমসত্ত্বগুলো কত সুন্দরভাবে ট্রে থেকে উঠে আসছে। এখন আমি আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। আমসত্ত্বগুলোকে আমি ছোট স্লাইস করে কেটে নিয়ে এভাবে রোল করে নিয়েছি। আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমসত্ত্বের এই ট্রেতে আমি একটু গ্রিন ফুড কালার অ্যাড করে দিয়েছিলাম। আমসত্ত্বগুলো আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আমার বাচ্চারা তো এগুলো অনেক বেশি পছন্দ করে, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার আজকের আমসত্ত্বের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।